সেই দিন কিন্তু আমি তামান্না পার্কে ঘুরতে যাইনি, মেইনলি গিয়েছিলাম ভর্তা ভাত খাওয়ার উদ্দেশ্যে। এমনিতেও আমি একজন ভর্তা লাভার মানুষ, তার উপর এইখানকার ভর্তার ভিডিও দেখতে দেখতে আমার জানটা জাস্ট বের হয়ে যাচ্ছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহমিনা চলে আসলাম সেই দিনের তামান্না পার্কের ঘোরাঘুরি ব্লগ পার্ট 2 নিয়ে। সো সেই দিন হচ্ছে তামান্না পার্কে ঘোরাঘুরি শেষ করে আমরা বের হয়ে গিয়েছিলাম। আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করি নাই, সো এর জন্য আমরা চলে গিয়েছিলাম ভর্তা ভাত খাওয়ার জন্য। আর ভিডিওর শুরুতেও কিন্তু আমি বলেছি আমি ভিডিওতে এত পরিমাণ এখানকার রিভিউ দেখেছি ভর্তা ভাতের যে আমার জাস্ট জানটা বের হয়ে যাচ্ছিল খাওয়ার জন্য। দেন এখানে গিয়েছিলাম রফিকের ভর্তা ভাত খাওয়ার জন্য, ওইটা নাকি বেশি আর কি মজা হয়, ওইখানকার মানুষজন এটাই বলছিল, বাট সেটা আর কি অফ হয়ে গেছে। দেন আমরা পাশে এটাতে বসছিলাম। এটার জাস্ট ভিউটা আপনারা দেখেন, এরকম প্রাকৃতিক ভিউ এনজয় করার সাথে প্রিয় মানুষ, নিজের সন্তান, তারপর হচ্ছে পেট ভরে খাওয়া, তারপর আবার প্রিয় ভর্তা, সো সব কিছু মিলে একদম জমায় গেছে। সো এরপরে হচ্ছে ওনারা আমাদেরকে মাছ দেখাচ্ছিল যে কোনটা নেবেন। সো আমরা এখান থেকে একটা তেলাপিয়া মাছ হচ্ছে অর্ডার করে দেই, আর ওইখানে চিংড়ি মাছ, তারপর হচ্ছে ইলিশ মাছ ছিল। আমার যেহেতু অ্যালার্জি আমি এগুলো অর্ডার করি নাই। আর টুনা ফিশও ছিল, আমি টুনা ফিশটা হচ্ছে কখনো খাইনি, এটা কেমন হয় খেতে, দ্যাটস ওয়াই টাকা নষ্ট করে আর অর্ডারও দিই নাই, আর ভক্তিতেও আসতেছিল না। সো যাই হোক, এখানে হচ্ছে বাপ ছেলে মিলে হচ্ছে ভিউ এনজয় করতেছে। আমার ছেলে মাশাল্লাহ এত পরিমাণ বুদ্ধিমতী হয়েছে, সে পানি দেখে বুঝে ফেলছে এখানে মাছ থাকে, বারবার বলছিল বাবা মাছ মাছ। সো যাই হোক, দেখেন এইখানে হচ্ছে মেইনলি যারা কাপল আপনার হচ্ছে প্রেম টেম করে তাদের জন্য একদম বেস্ট হবে। এই যে দেখেন আমরা একটু প্রেম করছিলাম, একটু ভাব নিচ্ছিলাম যে আমরা হচ্ছে ম্যারিড কাপল না। সো যাই হোক, এখানে হচ্ছে রোমান্টিক ভিডিও করতে করতে আমাদের খাবার চলে আসছে। আমি তো বলছিলাম যে আমি জাস্ট এই খাবারটা খাওয়ার জন্যই মেইনলি হচ্ছে তামান্নার ওইখানে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই আর কি তামান্নাতেও ঘোরা। সো যাই হোক, আমার জাস্ট জিভে জল চলে আসছিল ভর্তাগুলো দেখে। তবে আমি একটা কথা বলবো, সব কিছুই খাবার মজা, বাট দামটা খুব বেশি নিয়ে ফেলে। যেমন দেখেন এই কয়েকটা ভাত জাস্ট 50 টাকা, আর আমরা আমাদের এলাকা থেকে যদি কখনো ভাত কিনি 20 টাকার ভাত কিনলে আমরা দুইজন মানুষও খেয়ে মনে করেন যে মানে ফুরাইতে পারি না। সো যাই হোক, খাবারের দাম অনেক বেশি নাই, যেমন একটু একটু করে ভর্তা দেয় মাত্র 10 টাকা। সো যাই হোক, কিন্তু খাবার অনেক বেশি মজা ছিল। আর আমি মানে এত পরিমাণ খাইছি ভাত, আমার জাস্ট পরানটা জুড়াই গেছে খায়া, কি বলবো এত বেশি মজা, আমি পুরো চেটে পুটে খায়া শেষ করে ফেলছি। আর এখানে হচ্ছে আমার জামাই বসে বসে হচ্ছে কাটাগুলো হচ্ছে খাচ্ছিল, অ্যান্ড আমিও খাচ্ছিলাম, আর আমার ছেলে ভাত নষ্ট করতেছে। যাই হোক, একটা পর্যায়ে এখানে দেখলাম যে হঠাৎ করে বাতাস আসা বন্ধ হয়ে গেল, একদম সন্ধ্যা হয়ে গেল, আর এত পরিমাণ বাতাস ছিল আমাদের নিঃশ্বাসটা নিতেও খুব বেশি শান্তি লাগতেছিল। এখানে আমরা বারবার দুজন এটাই বলতেছিলাম যে খুব বেশি ভালো লাগতেছে এখানে আইসা। আর এরকম হচ্ছে আপনার গ্রাম বাংলার পরিবেশ, এখানে যদি আমাকে কেউ বলে যে প্রতিদিন এখানেই তোমাকে ঘুরতে নিয়ে যাব, আমি রাজি ভাই। এত সুন্দর পরিবেশ আমার খুব বেশি ভালো লাগছে, অ্যান্ড রাতের ভিউটা জাস্ট ওয়াও। সন্ধ্যার সময় এত সুন্দর লাগতেছে, জাস্ট লাইটগুলো দেওয়ার পর রাতে যখন একদম অন্ধকার হয়ে যাবে তখন দেখতে যেন আরো কত বেশি সুন্দর লাগবে। যাই হোক, এরপর আমরা চলে গিয়েছিলাম আবারও তামান্নার ভিতরে, কারণ আমাদের গাড়িটা ওইখানেই ছিল। দেন ছেলের বাবা হচ্ছে সুন্দর করে গাড়িটা হচ্ছে স্লিপ টিলিপ দেখায় গাড়ি বের করে নিয়ে আসলো, অ্যান্ড আমাকে হচ্ছে এই যে ভ্যাবলা না ভ্যাবলা মার্কে একটা হেলমেট পরায় দেয়, এটা আমি পড়তে চাই না, বাট মামলা খাওয়ার ডরে হচ্ছে আমার পড়তেই হয়। সো এই ছিল হচ্ছে আমার সেকেন্ড পার্ট। তো মেইনলি ভর্তা ভাত খাওয়ার জন্যই আমার ওইখানে যাওয়া। সো কেমন লাগলো আমার এই ব্লগটা সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। অ্যান্ড যারা যারা মনে করেন যে না আমি অনেক বেশি ভর্তা খেতে পছন্দ করি বাট বানাতে চাই না, তারা অবশ্যই একবার হলেও যাবেন, এখানে অনেক অনেক দোকান আছে, জাস্ট ভিউ এনজয় করবেন আর খাবেন। সো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।